তাহলে শুধু কন্ডিশন একটা, ভয় করব কাকে? রেজাল্ট কয়টা? রেজাল্ট কয়টা জোরে বলেন? রেজাল্ট কয়টা? দুইটা। আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে মুক্ত করে দেবেন আর এমন জায়গা থেকে রিজিক দেবেন যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন। আপনি হয়তো মনে করছেন আপনার ক্ষেত থেকে ফসল হবে, এইটাই আপনার শেষ। আপনি হয়তো মনে করেছেন যে আপনার ব্যবসা থেকে টাকা আসবে, এইটাই শেষ। আপনি হয়তো মনে করেছেন আপনার ছেলের চাকরির বেতনের টাকাই আপনার জন্য একমাত্র উপকরণ। আল্লাহ বলছেন তুমি কল্পনাও করো নাই এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা আমি করে দেব। আমার ভাইয়েরা, এরকম তাকওয়াবান একটা সমাজ বিনির্মাণ করতে পারলে আল্লাহ বলেন মুত্তাকিদের দ্বারা যদি মসজিদ চালায় তাহলে ওই ইমামের কর্তৃক পরিচালিত মসজিদে গেলে একটু প্রশান্তিতে মনটা ভরা লাগে না? লাগে না? এখন কোনো টেনশন আছে? উদ্বেগ আছে? দেখবেন মসজিদে আসলে একটু ঘুম ঘুম লাগে। কেন লাগে? কেন লাগে? আল্লাহর রহমত আর শয়তানেরও একটা চ্যালেঞ্জ আছে। শয়তানও কয় ঘুমাও, কথা যেন শুনতে না পাও, কি কথা বলা হইতেছে যেন টের না পাও। আর এটা প্রশান্তির জায়গা, কেউ কেউ বলেন এটা প্রশান্তির জায়গা, মনটা ভরে যায়, দুনিয়ার সব টেনশন থেকে আলাদা হয়ে যায়। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় পেলেই চলে যেতেন মসজিদে। আর আমরা আল্লাহর ওলি যারা আছি এই কারখানা এলাকায়, এই ঝিলনা এলাকায়, বাউফল এলাকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা সময় পেলেই চলে যেতেন মসজিদে, আর আমরা সময় পেলেই চলে যাই বাজারে। কিয়ামতের লক্ষণ, কিয়ামতের লক্ষণ শুনে রাখেন ভালো করে কান খুলে। কিয়ামত তখন কাছিয়ে যাবে যখন মসজিদগুলো শূন্য হবে, বাজারগুলো লোকে পরিপূর্ণ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে রাষ্ট্র সংস্কার করেছেন না ব্যক্তি সংস্কার করেছেন? আগে সোনার মদিনা হয়েছেন, আগে সোনার মানুষ হয়েছে? বোঝা যায়? সোনার মানুষ আগে না সোনার মদিনা আগে? সুতরাং সোনার বাংলা আগে না সোনার মানুষ আগে? কিন্তু আমরা আগে কি চাচ্ছি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ঠিক আছে? ঠিক নাই। টুপি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, জামা ঠিক আছে, ফরজের আগে পরে সুন্নাত ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো মর্যাদাবান, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, তার আশিক হিসাবে এগুলো আমাদেরকে ধারণ করতে হবে। কিন্তু এটাও ধারণ করতে হবে আজকে যারা আমরা রাষ্ট্র সংস্কার চাই তাদেরকে অবশ্যই রাষ্ট্র সংস্কারের আগে ব্যক্তি সংস্কার করতে হবে, কারণ ব্যক্তি সংস্কার না করলে রাষ্ট্র সংস্কার হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই কোরআন, এই আয়াত, এই বিধান আমাদের মাঝে পেশ করেছেন, উপস্থাপন করেছেন, তিনি এই কথাই বলেছেন ওয়ায়াতলু আলাইহিম আয়াতিহি, তোমরা যে কোরআন তেলাওয়াত করো এটা শুধু তেলাওয়াতের জন্য তোমাদের কাছে নাজিল হয় নাই, শুধু তেলাওয়াতের জন্য এটা নাজিল হয় নাই। বিদেশ থেকে ছেলে টাকা পাঠায়, টাকা পাঠানো এখন তো উত্তম এবং খুব আধুনিক পদ্ধতি বের হয়েছে না? শুধু একটা কি নাম্বার দেয়, একটা পিন নাম্বার দেয়। কি নাম্বার? তো ওই পিন নাম্বার বাবার কাছে পাঠায়। বাবা ভালো করে বুঝতে পারে না, শিক্ষা দীক্ষায় কিছুটা কম, পরিবারের অন্য সদস্যরা তেমন নাই, অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, টাকা পয়সা নাই। ডাক্তাররা জিজ্ঞেস করছে কি আপনার অসুবিধা? টাকা পয়সা নাই। বলছে আমার এক ছেলে বিদেশ থাকে, চিঠি টিঠি পাঠায় কিন্তু টাকা পয়সা পাঠায় না। বলছে তাহলে তো আপনার জন্য দুর্ভাগ্য। বলছে দুর্ভাগ্যই, কিন্তু আমি আমার ছেলের জন্য দোয়া করি। বলছে আপনাকে যে চিঠিগুলো পাঠায় ওগুলো কি আছে আপনার কাছে? বলছে হ্যাঁ আছে ওগুলো। বলছে এগুলো কাউকে নিয়ে আসতে বলতে পারেন? বলছে হ্যাঁ নিয়ে আসতে বলতে পারে। নিয়ে আসছে। নিয়ে আসার পরে প্রত্যেক চিঠিতেই কি নাম্বার দেওয়া আছে। উনি তো পড়তে পারে না, ইংরেজিতে লেখা, বুঝতে পারে না। ওগুলো সব জমানো আছে চোখের নিচে, আমরা জমাই না চিঠিপত্র, সব জমানো আছে। ডাক্তার দেখে বলছে যে আপনার কাছে যা আছে, আপনার ছেলে এই এত বছর ধরে যা পাঠাইছে এটা দিয়ে শুধু আপনার চিকিৎসা না, একটা হাসপাতাল বানানো যাবে। কথা বুঝতে পারছেন? সমস্যাটা কি? চিঠিতে অসুবিধা হয়েছে, টাকায় সমস্যা আছে, অর্থনৈতিক কোনো সংকট আছে। সংকট কি?
বুঝতে না পারা। সংকট হলো বুঝতে না পারা। মুসলমানদের কাছে সম্পদ আছে না নাই? আমরা কি করতে পারতেছি না, শুধু বুঝতে পারতেছি না। যদি বুঝার মতো কোরআন বুঝতে পারি, তাহলে যে কোরআন দিয়ে মসজিদে নববী চলেছে, যে কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র চলে, জাহিলি মদিনা সোনার মদিনা হয়েছে, ওই একই কোরআন দিয়ে যদি এই মসজিদে আজকে নামাজ চলে, তাহলে ওই একই কোরআন দিয়ে বাংলাদেশকেও সোনার বাংলা করা যাবে। কিন্তু বুঝতে হবে। ওয়ায়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, নিজেকে আগে পবিত্র পরিচ্ছন্ন করা, পরিশুদ্ধ করা। কারণ বাংলাদেশটা জান্নাতে যাবে না, আপনি জান্নাতে যাবেন। বাংলাদেশটা কি জান্নাত জাহান্নামে যাবে? বাংলাদেশের উপরে কোনো জান্নাত জাহান্নামের ফয়সালা হবে? রাষ্ট্রের উপরে ফয়সালা হবে? বাউফলের উপরে হবে? কনকদের উপরে হবে? আয়লার উপরে হওয়ার সম্ভাবনা আছে? এটা কোন এলাকা? জিলনার উপরে সম্ভাবনা তো আছেই মোটামুটি। ফয়সালা জিলনার উপরে হবে না, ফয়সালা হবে কার উপরে? আমার উপরে। ফয়সালা বাংলাদেশের উপরে হবে না, ফয়সালা হবে আপনার উপরে, আমার উপরে। জান্নাতে বাংলাদেশ যাবে না, জান্নাতে জিলনা যাবে না, জান্নাতে আয়লা যাবে না, কনক দিয়ে যাবে না, বাউফল যাবে না, জান্নাতে যাবেন আমি, আপনি। কিন্তু এখন আমাদের টার্গেট হলো আগে আয়লা ঠিক হইতে হবে। আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি না, এইটা সংস্কার আগে দরকার নাকি রাস্তা ভাঙা এইটা আগে সংস্কার দরকার? ভালো করে বলেন। মসজিদে বসে বলতেছেন বিশ্বাস তো করাই লাগবে। আপনারা আমার পিতৃতুল্য ভাইয়ের মতো কেউ কেউ মুরব্বী আছেন, আপনাদের কথা আমি অন্তর থেকে শ্রদ্ধার সাথে বিশ্বাস করি, কিন্তু বাস্তবে কি এটা আমরা দেখতে পাই? কোন একজন নেতা আপনাদের এই আয়লাতে, এই জিলনাতে আইসা ধরছে, রাস্তাতে হাইটা যাচ্ছে, সালাম দিচ্ছে, হাত মিলাইতেছেন, কেউ কোনোদিন ভুলেও এই কথা বলছে? ভাই যত কথাই বলেন, এই রাস্তা বলেন, মসজিদ বলেন, টিউবওয়েল বলেন, মন্দির বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, ক্লাব বলেন, প্রতিষ্ঠান বলেন, যা বলেন এগুলো সংস্কার দরকার। কিন্তু তারও আগে আমি 5 ওয়াক্ত নামাজ এখনো জামাতের সাথে আদায় করতে পারি না, আমার এইটার ব্যাপারে একটু আপনার কাছে আমি পরামর্শ চাই হুজুর, বা ভাই, বা নেতা, বা লিডার, বা দায়িত্বশীল, আমাকে আপনি একটু বাঁচান। আমার রাস্তা লাগবে, কিন্তু তার আগে তো আমার জান্নাতে যাওয়ার রাস্তা লাগবে। তাহলে রাস্তার সংস্কার জরুরি নাকি 5 ওয়াক্ত সালাতের জামাতের সাথে আদায় করতে পারার মতো একজন ব্যক্তি তৈরি করতে পারা জরুরি? আগে রাস্তা না আগে সালাত? রাস্তা আপনাকে জান্নাতে নিবে না সালাত জান্নাতে নিবে? কবরে রাখার পর অন্ধকার আলোতে পরিণত করবে কি গম, 5 বান ডেউটিন, 2টা টিউবওয়েল? কবরে অন্ধকারে আপনি একা যাবেন, আপনার নেতা খোঁজও রাখবে না, জানবেও না। কত তাড়াতাড়ি কয় যে বৃষ্টি নামছে, বক্তৃতা সংক্ষেপ নাই। আজকেই জানাজাতে যত ভালো কথা বলেন, জানাজার পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আওয়াজ আসে, বক্তৃতা সংক্ষেপ। কাজ আছে সবাইয়ের কাজ আছে, যত তাড়াতাড়ি পারেন কবরস্থ করে আমাদের বিদায় দেন, আমাদের চলে যেতে হবে ভাই। অন্ধকার কবরে আপনার আলোর দিশা হবে ওই নেতা, এই শফিকুল ইসলাম মাসুদ, ইমাম, খতিব না সালাত? জোরে বলেন। অন্ধকার কবরে আলোর বাতি জ্বালাবে কে? সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাত নিয়ে যাবে, অন্ধকার তার কবরকে গ্রাস করতে পারবে না। আজকে এখানে যারা আছেন, একটা বিনয়ের সাথে অনুরোধ করে যাই ভাই, আমরা দাঁড়াইলেই আপনারা মনে করেন মাসুদ ভাই সালাম দেবে, এরপর বলবে আমি অমুকের ছেলে, আমার বাড়ি অমুক জায়গায়, আমার জন্য দোয়া করবেন, আমার একটা ভোট দিবেন। ভাইয়েরা, ভোটাভুটির এই রাজনীতি থেকে বের হয়ে আসেন। কি লাভ হবে? আমি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারি না, এই নিয়ে আমার টেনশন নয়। আমার টেনশন রাস্তা ঠিক করা। আসসালাতু মিফতাহুল জান্নাহ। আমরা তো কি নেওয়ার জন্য আসছি আজকে? জান্নাত না, জান্নাতের চাবি নেওয়ার জন্য আসছি। জান্নাতের চাবি হচ্ছে সালাত, আর সালাতের চাবি হচ্ছে তাহারাত, পবিত্রতা, পরিচ্ছন্ন হইতে হবে। পরিচ্ছন্ন মানে খালি হাত পা ধুইয়া, হাত মুখ ধুইয়া পবিত্র হওয়ার নাম শুধুমাত্র পবিত্রতা নয়। পবিত্র হওয়া মানে এখানে এসেছেন, আপনার মধ্যে আজকে থেকে আর কোনো সংকীর্ণতা নাই,
আপনার মধ্যে গীবতের চর্চা নাই। পবিত্রতা মানে আপনার মধ্যে বক্রতা, জটিলতা, কুটিলতা আপনার মধ্যে আজকে থেকে আর নাই। পবিত্র মানে হচ্ছে আপনি মিথ্যা কথা বলা আজকে থেকে ছেড়ে দিয়েছেন। পবিত্রতার অর্থ হচ্ছে আপনি আজকে থেকে হালাল গ্রহণ করবেন, হারাম আপনার জীবনে ধারে কাছে আসতে পারবে না। এটার নাম পবিত্রতা। আর সেই পবিত্রতা অর্জন করতে আমাদের জন্য আল্লাহ তাআলা এই সালাতকে দিয়েছেন। এই সালাত আমাদেরকে পবিত্রতা অর্জন করা শেখায়। এখানে এসেছেন, ডানে কে বসছেন, বামে কে বসছেন, এই হিংসা, এই বিদ্বেষ আমাদের মধ্যে আছে নাই। সালাত তো এটা শিখায়, সময় কাঁধে কাঁধ মিলে একসাথে বসে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের আদবের রক্ষায় বলেছেন, পিছন থেকে এসে 3 কাতার পার হয়ে এসে সামনে বসাটা নামাজের আদবের খেলাফ, বসবা না। কিন্তু আমাদের দিন এলাকার সবচেয়ে গণ্যমান্য ব্যতিক্রম তো আছেই, কিন্তু আমি স্বাভাবিকটা বলছি। আসবেন সবাই শেষে, বসবেন প্রথম কাতারে। তো প্রথম কাতারে যদি আপনি উটের সওয়াবি নেবেন, তাহলে 5 কাতার ডেঙ্গাইয়ে তারপরে এসে আপনাকে বসতে হবে কেন? তো প্রথমে আসবেন আপনি। এখানে এক কাতারে দাঁড় করিয়ে আপনাকে এটা শিখানো হয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে চলতে হবে। এই শিক্ষা যদি সালাত থেকে আমরা নিতে পারতাম, তাহলে মসজিদ থেকে বের হয়ে গিয়েই আমরা কি বলতে পারতাম, আমি অমুক দল, আপনি অমুক দল, এই দল থাকলে আর এক দল থাকতে পারবে না। এটা কি বলতে পারে কোনো মুসল্লি? কিন্তু এই কথা বলার লোক আমাদের বাউফলে নাই। তাহলে কি সালাত আমাকে পবিত্র করলো? কি পবিত্র করলো আমাকে? এই সালাত আপনাকে শিখাচ্ছে কাঁধে কাঁধ মিলে এক সারিতে দাঁড়িয়ে যাও, সাফফান সুফুফা, কাতার সোজা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকামতের আগে পরে অত্যন্ত শক্তভাবে দৃঢ়তার সাথে বলতেন, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলাও, মাঝখানে যেন ফাঁকা জায়গায় শয়তান ঢুকতে না পারে। এখন আমরা শয়তান ঢুকতে পারে না, শয়তানকে ডাইকে নিয়ে এসা মাঝখানে দাঁড় করাই, দাঁড়াও তুমি, দাঁড়াও, আমি তোমার জন্য জায়গা রাখছি। অথচ সালাত আপনাকে ট্রেনিং দিচ্ছে, সালাত আপনাকে শিখাচ্ছে কাঁধে কাঁধ মিলে কাজ করার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সোনার মদিনা গঠন করেছিলেন, যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাওয়া এই মানুষগুলো যে বংশের, যে মর্যাদার, যে সম্মানের, আনসার, মুহাজির, কুরাইশ, যে বংশের হোক, যে মর্যাদার হোক, হাবশি গোলাম হোক, আর কোন বংশের সর্দার হোক, এই পার্থক্য সেই সমাজে কি রেখেছেন? তিনি রাখেন। এটা হচ্ছে সালাত। সালাতের আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, সালাতে যখন আপনি এসে এখানে দাঁড়িয়ে যান, কার সামনে দাঁড়ান? আমা রব্বাকুম, আপনি আপনার রবের সামনে দাঁড়াচ্ছেন। সালাত হচ্ছে সেইটা এমন ইবাদত, যে ইবাদতে আল্লাহর সাথে কথা বলা হয়। সুবহানাল্লাহ। আমরা কার সাথে কথা বলতে আসছি? কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে আসলে তো জামা কাপড় সবচেয়ে সিরাটা, কোন রকম যেইটা পাওয়া যায় হাতে টান দিয়ে নিয়ে আইসা। চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করার টাইম পেয়েছেন, জামা কোনটা পরে যাবেন? সবচেয়ে ভালোটা না, উত্তর সঠিক হয় নাই। 100তে 33 পাইছেন। দেখা করার জন্য শুধু আলাদা একটা জামা কিনবেন, অর্ডার দিবেন যে নতুন একটা একদম ফ্রেশ, এইটা পরে যাইতে চাই, হোক ওটা 400 টাকা, একদম নতুনটা, বাস ভাঙে নেই যেটা। কারণ দেখা করতেছেন কার সাথে? পাঞ্জাবি কিনতেছেন কার জন্য? চিফ অ্যাডভাইজারের জন্য। তো আজকে দেখা করতেছেন কার সাথে? এরকম কোটি চিফ অ্যাডভাইজারের যিনি মালিক, তিনি হচ্ছেন কে? তার সাথে দেখা করতে আসছি। তার সাথে দেখা শুধু করতে আসছি না, তিনি আমাদেরকে কথা বলার জন্য ডেকেছেন। কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, তাহলে সে যেন সালাতে দাঁড়ায়। আর কেউ যদি চায় যে আল্লাহ তাআলাই তার সাথে কথা বলুক, তাহলে সে যেন কোরআন তেলাওয়াত করতে বসে যায়। সুবহানাল্লাহ। আর আমাদের আফসোস কি? ওই অমুকে ফোন ধরে না, হেরে পাওয়া যায় না। আপনি অমুকের পাওয়া যায় না, এই কারণেই পাওয়া যাচ্ছে না। আল্লাহ আপনাকে তাকে এই কারণে ফোনে ধরাচ্ছেন না, আপনি যেন রাগে, ক্ষোভে, দুঃখে, কষ্টে পড়ে সব দিক থেকে মুখ ফিরে যেন আপনি কার কাছে যান?
এইটাও আবার দুঃখের সাথে বলে। কি বলে জানেন? অমুকের ফোন দিলাম পাইলাম না, অমুক সাহেবের ফোন দিলাম ধরলো না, অমুক সাহেবের ফোন দিলাম ফোন বন্ধ। আমার দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ নাই। এটা কিসের সাথে বলে? কিসের সাথে বলে? আমরা কিসের সাথে বলি? দুঃখের সাথে বলি। অথচ এটা বলা উচিত কিসের সাথে? আনন্দের সাথে, গর্বের সাথে। এই ক্ষেত্রে অহংকার করবেন, আমার দুনিয়া কেউ থাকুক না থাকুক, আমার কে আছে? ইন্নাল্লাহ মা'না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের জন্য বের হয়েছেন, সকল দিক থেকে শত্রুপক্ষ ঘেরাও করা আছে, আটকে ফেলবেন। বের হইলে, দেখা হইলে গ্রেফতার করবেন, শত্রুরা পেলে জেলে নিয়ে যাবেন। কি করবেন? সরাসরি জবাই করার সিদ্ধান্ত নিয়ে খুঁজতেছেন। মুহাম্মদকে পাওয়ার সাথে সাথে জবাই। খুঁজতেছিলেন না? খুঁজতেছিলেন না? বের হয়েছেন, গুহায় আশ্রয় নিয়েছেন, কোনো উপায় নাই, এসে গেছে একদম কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে ছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা উপরের দিকে তাদের পা দেখতে পাচ্ছি, আর তারা যদি খালি নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখতে পাবে। দেখতে পাওয়া মানে আমাদেরকে গ্রেফতার করা না। কি করবে? জবাই করে ফেলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান, লা তাহজান, কেউ নাই আমাদের সাথে, দুনিয়ার কিচ্ছু নাই এখন, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, আমাদের কিছু করার নাই। কিন্তু দুটো জিনিস আছে, লা তাহজান, কোনো চিন্তা করো না, ভয় করো না, উদ্বেগ উৎকণ্ঠা নাই। ইন্নাল্লাহা মা'না, কারণ আমাদের সাথে কে আছে? কে আছে আমাদের সাথে? ইমানদারের সাথে যদি আল্লাহ থাকে তার কোনো ভয় থাকতে পারে? কিন্তু আমাদের থাকে। কয় আপনি থাকলে আমার কোনো সমস্যা নাই। কয় ভাই আপনি একটু নেক নজর দিলে আমার এই এলাকায় আর কেউ পরোয়া করি না কারো। বলে না? বলে না? আমারও বলে। কয় ভাই একটু নেক নজর দিয়েন, আমি কাউকে আর পরোয়া করবো না। আমি বললাম, ভাই আপনি পরোয়া করেন, আমি তো পরোয়া করি, আমি তো সবাইরে পরোয়া করেছি, আমি আপনার কিছুই করতে পারবো না। কারণ কিছু করা না করার মালিক কে? ক্ষমতা কার? মা ইয়ামলিকুনা মিন তামকিন। আপনার ক্ষমতা এতটুকু যে একটা খেজুরের একটা বিচির মধ্যে একটা পর্দা দিল্লির, ওইটুকু ক্ষমতাও আপনাকে আল্লাহ দান করেন না। ওটাও কার হাতে? আল্লাহর হাতে। কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি মানুষের কোনো ক্ষতি কিংবা উপকার কোনোটা করার ইখতিয়ার তোমাকে দেই না। তুমি ক্ষতিও করতে পারো না, উপকারও করতে পারো না। হ্যাঁ, যদি কিছু করতে পারো সেটা কার অনুমোদন? অনুমোদনটা কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন না, আমাদের এমপি সাহেব পারেন, আমাদের চেয়ারম্যান সাহেব পারবেন, আমাদের মেম্বার সাহেব পারবেন? পারবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা মা'না, আমাদের সাথে কিচ্ছু নেই, কিন্তু কে আছে? আল্লাহ যদি সাথে থাকেন তাহলে নমরুদ আমাদের কিছু করতে পেরেছে? ফেরাউন কিছু করতে পেরেছে? পারে নাই শুধু, বরং ওই ফেরাউন এবং নমরুদরাই শেষ হয়ে গেছে। যাদের শেষ করতে চেয়েছিল তারা ছিল, আছে, এবং তারা আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর এই শুকরিয়া, আল্লাহর এই হাম, আল্লাহর এই প্রশংসা কিয়ামত পর্যন্ত এটা চালু থাকবে ইনশাআল্লাহ। আছে না নাই? তাহলে যারা শেষ করতে চাইবে আল্লাহ তাদের শেষ করে দিবেন না দিছেন? দিবেন না দিছেন? নমরুদ সব শেষ করতে চেয়েছিল। ফেরাউন এক মূসা ঠেকাইতে গিয়া কত মারছে? লক্ষ শিশু। কিন্তু মূসা ঠিকই ঠিক সময় আসছে না? আসে নাই? আজকের যুগের কোন নমরুদ যদি মুসার অনুসারীদের ঠেকাতে চায়, ওই নমরুদ শেষ হয়ে যাবে, ওই ফেরাউন শেষ হয়ে যাবে। কিন্তু মুসা আলাইহিস সালামের অনুসারীরা এই সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর ওয়াহদানিয়াত, তার কৃতিত্ব প্রচার করতেই থাকবে। মুসাকে কখনো ঠেকানো যাবে? লক্ষ্য শেষ করে ঠেকানো যায় নাই,
আর আজকে আপনি 2000, 5000, 7000, 10,000 ফাঁসি দিয়ে ঝুলাইয়া শেষ করে দিবেন। আল্লাহ বলছেন তুমি শেষ করতে চাও, আমি তোমাকে শেষ করে দেব। অমাকারু অমাকার আল্লাহ, তুমি ষড়যন্ত্র করবা, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি কৌশল করব, তোমার ষড়যন্ত্র আমার কৌশলের কাছে ব্যর্থ হতে বাধ্য। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করতে চেয়েছেন, শেষ হয়েছে? কোথায় ফালাইছে? আগুনের মধ্যে ফালাইছে। আগুন তাকে পুড়তে পারছে? মুসা আলাইহিস সালামকে নদীতে ডুবানো গেছে? কেন যায় নাই? কে হেফাজত করেছেন? কে রক্ষা করেছেন? ইন্নাল্লাহা মা'না, আমাদের সাথে কে আছেন? সেই আল্লাহর সাথে আমরা কথা বলতে এসেছি। এই আল্লাহর সাথে যারা কথা বলতে এসেছেন তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ যে আমরা আল্লাহর সাথে কথা বলতে এসে এখান থেকে গিয়ে যেন যে আল্লাহর সাথে যে মুখ দিয়ে কথা বলবো, এই মুখ দিয়ে যেন আবার কোনো মানুষের সাথে আমরা খারাপ আচরণ, আমরা কি পারবো ইনশাআল্লাহ? যে মুখ দিয়ে আল্লাহর সাথে কথা বলি সেই মুখ দিয়ে আমরা গালিগালাজ করতে পারি না। যে মুখ দিয়ে আল্লাহর সাথে কথা বলি সেই মুখ দিয়ে আপনার অন্যের হক নষ্ট করতে পারি না। যে সমাজ এবং রাষ্ট্রে আমরা বসবাস করি, এই সমাজ এবং রাষ্ট্রে বসবাস করার জন্য এখানে আমাদেরকে প্রেরণ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সালাত আদায়ের মাধ্যমে কোন দাঁড়িয়ে যান, দেখেন আল্লাহর সিস্টেমটা কত সুন্দর। আপনি যখন দাঁড়িয়ে যান, দাঁড়ানো থেকে আগে ডাইরেক্ট সিজদা না, আগে মাঝখানে রুকু আছে, রুকু আছে। আপনাকে আস্তে আস্তে মানুষ বান্দা যেন তার কাছে কি করে, নতি স্বীকার করে। দাঁড়ানো থেকে ডাইরেক্ট আপনাকে সিজদায় পাঠিয়ে দেয় নাই, দাঁড়ানো থেকে আজকে মাঝখানে নিয়েছে। আগে অর্ধেক আমার কাছে আসো, তারপরে পুরোটা আমার কাছে আসো, পরিপূর্ণভাবে আমার কাছে সারেন্ডার করো। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে নিজেকে সুপর্দ করে দাও। তুমি যদি আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দাও, আমি আল্লাহ ঘোষণা করছি ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। যখন এলাকায় নেতৃবৃন্দ আসেন, বিভিন্ন দলীয় নেতারা আসেন, আপনারা তাদের কাছে কত ওয়াদা শোনেন, এটা করব ওইটা করব, রাস্তাঘাট সোনা দিয়ে মোড়াই দেব, কার্পেট দিয়ে ঠিক করে দেব সব। কারণ আমরা ঠিক করে নিয়েছি যে আমরা 3 মাস আপনাদের পিছনে ঘুরবো, কারণ 5 বছর আপনারা আমাদের পিছনে ঘুরবেন। বলে ঠিক, তার মানে এটা ঠিক আছে আর কি। আমরা 5 মাস আপনাদের পিছনে ঘুরবো, কারণ আমরা জানি যে আগামী 5 বছর আবার আপনারা আমাদের পিছনে ঘুরতে বাধ্য। অথচ ঘোরার কথা কার পিছনে? আমি এলাকায় একটু হাঁটাহাঁটি করি, তো আমি মাঝে মধ্যে বাজারগুলোকে বলি যে এত লোক কেন, আজকে কি বাজার? এখানে জিজ্ঞেস করি এটা কি বাজার? কয় মাসুদ ভাই, এটা সপ্তাহে 7 দিনই অবস্থা। আমাদের এলাকাগুলোতে এটা আছে না নাই? আছে। মসজিদে আছে। মসজিদে ঢোকার সময় ঘড়ি দেখে, বের হওয়ার মাঝখানে 3 বার দেখে, কখন ঢুকলাম, ওরে বাবা সেই 1:45 ঢুকছি, 1:00 বাজে গেছে। আজকে তো যে কতক্ষণ ওয়াজ করবে তার তো কোনো ঠিক নাই। এই জন্যই আসলে মসজিদে আসতে চাই না। এই চিন্তা করার মতো আল্লাহর ওলি অন্য জায়গায় আছে, এখানে তো কেউ নাই। আল্লাহ মাফ করুন। মসজিদে আসলে ঘড়ি দেখবেন না, ইমামকে এটা বলবেন না হুজুর, এটা বলবেন না, এটা আমি কথা বলছি বলে না, আল্লাহ মাফ করুন। কিয়ামতের লক্ষণ, কিয়ামত। বাজারগুলো মানুষে পরিপূর্ণ হবে, মসজিদগুলো ফাঁকা হয়ে যাবে, মসজিদে লোক পাওয়া যাবে না। হ্যাঁ পাওয়া যাবে, এই যে জুমায় পাওয়া যাবে। এখানে হয়তো মেহমান হিসাবে 50 জন লোক আছেন, আর বাইরের তো এখানকার স্থানীয় তো লোকই তো আপনারা, নাকি? বাইরে থেকে হয়তো 50 লোক আসছেন, বিভিন্ন কারণে আসছেন। বাকি তো এই যে 300-400 লোক এখানে আছেন, এই 50 জন বাদ দিলে তো বাকি আপনারা সব এখানকার। কিন্তু এই মসজিদের ফজরের যিনি ইমাম, ফজরের নামাজ আজান দিয়ে তিনি ডানে বামে তাকাইতে থাকেন, আজকে জামাতটা কি হবে? 3 জন লোক কি পাওয়া যাবে?
এশার নামাজটা কি হবে? 5 জন লোক কি জামাতে হবে? আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, এই মসজিদ আমাদের জন্য কাল কিয়ামতের দিন সুপারিশকারী জান্নাতের হবে, এই মসজিদ কাল কিয়ামতের দিন সুপারিশকারী জাহান্নামের জন্য হবে। কয় দিকের জন্য? 2 দিকের জন্য। স্থানীয় এখানে যারা আছেন, আমি আপনাদের কাছে কি অনুরোধ করতে পারি যে শুধু আপনারা সালাতে আসবেন না, আপনার সন্তানদেরকেও নিয়ে আসবেন। কারণ আমার শরীর চলার জন্য একটা খাবারের দরকার আছে, এই মসজিদ চলার জন্য খাবারের দরকার আছে। মসজিদের খাবার কি? মসজিদের খাবার কি? মুসল্লি। আচ্ছা আপনি বলেন, আমি ইমাম সাহেবকে সামনে নিয়েই বলছি, নিশ্চয়ই আমরা এটা করি, ব্যতিক্রম আছে, কিন্তু স্বাভাবিকভাবেই মসজিদে আমরা 3 তলা 4 তলা দোতলা এসি ফ্যান তারপর টাইলস এই আরো ডেকোরেশন করার জন্য আমরা বলি যে 2 মিনিট 5 মিনিট কথা প্রতিদিনই বলি না? এটা ইমামের, খতিবের, সভাপতি, সেক্রেটারি যারা থাকেন এটা কমন দায়িত্ব। কিন্তু এই কমন দায়িত্বটা এটাও করে নিতে হবে, মসজিদ যেমন টাইলস চায়, মসজিদ যেমন ফ্যান চায়, মসজিদ যেমন এসি চায়, মসজিদ যেমন দোতলা চায়, মসজিদ যেমন 3 তলা চায়, 5 তলা হইতে চায়, 6 তলা হইতে চায়, তার চেয়ে অনেক বেশি এই মসজিদ কি চায়? কি চায় মসজিদ? আমরা 3 তলা কালেকশন করব, টাইলস কালেকশন করব, ফ্যান কালেকশন করব, এসি কালেকশন করব, রড বালি সিমেন্ট কালেকশন করব, তার চেয়ে অনেক বেশি জোর দিয়ে ঘরে ঘরে গিয়ে আমরা আজকে থেকে মসজিদের জন্য মুসল্লি কালেকশন করব। মুসল্লি কালেকশন করবেন? মুসল্লি কালেকশন করলে এই সওয়াবের ভাগ আপনিও পেয়ে যাবেন। উনি সালাত আজকে থেকে আদায় করা শুরু করলে আপনি যে সালাত আদায়ে সওয়াব পাচ্ছেন, ওনার সালাতের সওয়াব আপনার ভাগে নামবে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজে সহযোগিতা তো নাই, চুপ করে থাকলে হবে না। কয় যে ভাই আমি ঝামেলার মধ্যে নাই। আল্লাহ তাআলা কি ঝামেলা দেখে চুপ থাকতে বলছেন না অসহযোগিতা করতে বলছেন? ওয়ালা তাআনু, সহযোগিতা করবা না মানে অসহযোগিতা করো, আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, অন্যায়ের কাজে, অপরাধের কাজে। তাহলে আমার এলাকায় যদি আমি জানি অমুক এলাকায় মাদক বিক্রি হয়, মাদক খায় কিছু তরুণেরা, যুবকেরা না বুঝে গুমরাহের দিকে পড়ে, কারো প্রতারণার শিকার হয়ে, তারা এই মাদককে উৎখাত করার জন্য মুসল্লিদের নামাজে ডাকার মতো করে মাদক উৎখাতের ভূমিকা আমাদের নিতে হবে না? হবে না? না হবে না। এটা সবাই মিলে আমরা দায়িত্ব নিয়েছি, এটা হলে খালি পুলিশের কাজ। আমার এই বিভিন্ন এলাকা থেকে ফোন করে, কয় মাসুদ সাহেব আপনি? আমি বললাম জি। কয় আমার এলাকার অমুক গ্রামের অমুক দোকানে মাদক বিক্রি হয়। আমি বললাম আপনারা 50 জন যান। কয় ভাই পারবো না। আপনি একটু ওসিকে বলেন। আপনি বলেন ওসির দায়িত্ব আছে, কিন্তু ওই এলাকার 50 জন মুসলমান ইমানদার, যেটা আল্লাহ নির্দেশ নামাজের মতো, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে নামাজের জন্য যেন ডাকবা, আমার অন্যায় কোনো কাজ দেখলে তোমরা প্রতিরোধ করে তুলবা। এই দায়িত্ব আমাদের নাই। এই ক্ষেত্রে আমরা আবার কই যে ঝামেলার মধ্যে আমি যাইতে চাই না। এই ঝামেলার মধ্যে আমি যাইতে চাই না বলার কারণে আমি ভালো থাকতেছি, ভালো থাকার চেষ্টা করতেছি, আমার সন্তান মাদকাসক্ত হয়ে যাচ্ছে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লঞ্চ স্টিমারের উদাহরণ দিয়ে বলছেন, লঞ্চে উঠেছো, স্টিমারে উঠেছো, লঞ্চের উপরতলার লোকেরা ভালো আছে, আপনি ভালো আছেন, নিচতলার লোকেরা খাবার পানি নেয়, খাবার পানির জন্য উপরতলায় যায়, ডিস্টার্ব হয়, বলছে যে উপরতলায় আসা যাবে না। বলছে যে আসলাম না, আপনারা ভালো আছেন, ভালো থাকেন, আমরা লঞ্চের পাটাতন ফাটাইয়া তারপরে পানি উঠাইয়া খাবো। কয় খান, আমরা তো নিচতলায় না, আমরা কয়তলায়? আমরা দোতলায় আছি, আমাদের কোনো সমস্যা নেই, ওই নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, আমরা বললাম দোতলা সেই মুসল্লি। আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন, কেন বুঝেন না? ওই দোতলার লোকরা যদি পাটাতন ফাটাইয়া উঠাইয়া পানি খায়, আর পাটাতন ফেটে যদি লঞ্চে পানি উঠে যায়, তাহলে কি শুধু নিচতলার লোকরা ডুববে না দোতলার লোকরাও ডুববে? ডুববে না? ডুববেন না আপনি? হাদিসে কুদসির বর্ণনা, যাও অমুক জনপদ ধ্বংস করে দাও, 5 ওয়াক্ত নামাজি লোক আছে না, শুধু তাহাজ্জুদ পড়ে তরফাত আইন, একটা চোখের পলক পরিমাণ গুনাহ তারা করে না, ওই লোকটা শুদ্ধ ওই জমিনটা উল্টাই দিয়ে ওই এলাকাটা ধ্বংস করে দিয়ে আসো। হাদিসে কুদসির বর্ণনা আছে না নাই? সাহাবা ফেরেশতারা গিয়ে বললেন, ইয়া আল্লাহ, এখানে তো এমন পরেজগার লোক আছে, এমন আল্লাহর ওলি আছে, এমন আল্লাহর বন্ধু আছে, এমন আবেদ, এমন আল্লাহর গোলাম পাওয়া গেছে,
যারা 5 ওয়াক্ত সালাত শুধু না, নামাজ পড়তে পড়তে চোখের পানিতে তাদের ঘা হয়ে গেছে, এমন আল্লাহর গোলাম পাওয়া গেছে পাথরের উপর হাত এবং পায়ের ছাপ পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শুধু জনপদ ধ্বংস করে দিলে হবে না, ওই জনপদটা ধ্বংসের কাজ ওই সমস্ত 5 ওয়াক্ত নামাজি, ওই পাথরে দাগ পড়ে যাওয়া লোক, ওই চোখের পানি ফেলতে ফেলতে যাদের চোখে ঘা হয়ে গেছে, ওরে দিয়ে ধ্বংসের কাজটা শুরু করো। কারণ ও বাঁচতে পেরেছে, ওই এলাকাটাকে আল্লাহর দ্বীনের জন্য তৈরি করার কোন উদ্যোগ সে গ্রহণ করে নাই। এমন আল্লাহর ওলি আমি আল্লাহর দরকার